লোকসভা ভোটের মুখে আজই বিজেপিতে যোগ দিচ্ছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত মঙ্গলবারই হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি এবং পূর্ব ঘোষণা মতো আজই তার বিজেপিতে যোগদানের কথা রয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে, তার সল্টলেকের বাড়ি থেকে তাকে দলীয় দপ্তরে নিয়ে যেতে বিজেপি নেতৃত্বের আসার কথাও রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, ঠিক কখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করবেন, কারা কারা থাকবেন সেই সময় দলীয় দপ্তরে, কি জানতে পারছো এই মুহূর্তে বিজেপি সূত্রে? দেখো, এখন অব্দি যেটা জানা যাচ্ছে যে এদিনই পূর্ব ঘোষণা অনুযায়ী এদিনই কিন্তু হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন এবং বেলা 12:30 নাগাদ তার যোগ দেওয়ার কথা রয়েছে। সল্টলেকের যে বিজেপি অফিস রয়েছে সেখানেই তার এই যোগদান কর্মসূচি হবে এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে এই যোগদান কর্মসূচিতে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার, তাদের মঙ্গল পাণ্ডে তার থাকার কথা রয়েছে বিজেপি নেতৃত্বের, এখনো অব্দি যেমনটা জানা যাচ্ছে। এবং শুধু তাই নয়, বেলা 12টা নাগাদ বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে কেউ আসতেও পারেন। সল্টলেকেতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে বাড়ি রয়েছে বাসভবনে আসবেন এবং সেখান থেকে তাকে সল্টলেকের যে বিজেপি অফিস রয়েছে সেই বিজেপি অফিসে তাকে নিয়ে যাওয়ার কথা রয়েছে। তো আমরা জানি যে মঙ্গলবারই তিনি কিন্তু তার যে ইস্তফা সেটা তিনি পাঠিয়ে দিয়েছেন এবং তার পাশাপাশি তিনি রাষ্ট্রপতিকেও কিন্তু তার যে পত্র সেটা পাঠিয়ে দিয়েছেন এবং আজকেই তার বিজেপিতে যোগদান করার কথা রয়েছে। তো স্বাভাবিকভাবে বেলা 12টা নাগাদ এই সল্টলেকে তিনি যেখানে থাকেন সেখান থেকে বেরিয়ে তার বিজেপি যে অফিস রয়েছে সল্টলেকের অফিস, সেই সল্টলেকের অফিসে তার যাওয়ার কথা রয়েছে। ধন্যবাদ অর্ণব। যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। এ বিষয়ে আমার এখনও পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই, লড়ি বা না লড়ি, আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব। কারণ বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়ছে। বিজেপির সঙ্গে আমার এবং আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলাম গত 5-6 দিনের মধ্যে এবং যেহেতু আমি যোগাযোগ করেছিলাম এবং তারাও যোগাযোগ করেছিল, আমি আদালতে বসিনি, আমি ছুটি নিয়েছিলাম। এই ছুটি নেওয়ায় কিন্তু আমারই ক্ষতি হয়, এই ছুটি নিয়ে কুণাল ঘোষ বা কল্যাণ ব্যানার্জির ক্ষতি হয় না, এই ছুটি নেওয়ায় ক্ষতিটা হয় আমার। তো আমি 7 দিন কোনো অ্যাডজুডিকেশন করব না বলে বসেছিলাম, যে যাতে কেউ আমাকে অন্তত এই অভিযোগটা করতে না পারেন যে আপনি বিজেপির সঙ্গে কথাবার্তা বলেছেন বা বিজেপি আপনার সঙ্গে কথাবার্তা বলেছেন অথচ আপনি কোর্টে বসে অ্যাডজুডিকেশন করছেন। এটা কি করে হয়? এই অভিযোগটা যাতে না আসে, বিন্দুমাত্র এইসব অভিযোগ যাতে না আসে, সেই জন্য গত 7 দিন আমি বসিনি। শুধুমাত্র গতকাল আমি বসেছিলাম কতকগুলো মামলা ছেড়ে দিতে হবে বলে, কোনো অ্যাডজুডিকেশনের কাজ আমি করিনি। আপনারা শুনলেন গত 5 তারিখ অর্থাৎ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক কি বলেছিলেন। চলে আসছি পরের খবরে। আমরা জানি গতকালই তাপস রায় তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। অরাজক পরিস্থিতি বাংলায়, শেখ শাহজাহান শিবু হাজরাদের সরকার চলছে। বিজেপিতে যোগ দিয়ে সদ্য প্রাক্তন দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তাপস রায়। বুধবার বিকেলে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের হাত ধরে তাপস রায় বিজেপিতে যোগ দিলেন। অন্যদিকে ইডির ভয়ে কোনো কিছুর লোভে তৃণমূলের পিঠে ছুরি মেরেছেন তাপস রায়, পাল্টা নিশানা করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। সবাইকে বলবো জোরে হাততালি দিয়ে তাপসদাকে একবার স্বাগত জানানোর জন্য। বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি, একটি সরকার, যে সরকার শেখ শাহজাহানদের সরকার। লোকসভা ভোটের মুখে বঙ্গ রাজনীতির ময়দানে ফের দলবদল। আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী তাপস রায়। জোড়াফুলের সঙ্গে 2 দশকের সম্পর্ক চুকিয়ে এবার তিনি পদ্ম শিবিরে। আমি আজ থেকে বিজেপি পরিবারের এবং মোদিজি পরিবারের সদস্য হলাম। যতদিন আর রাজনীতিতে আছি ততদিন আমি এই পরিবারের
সদস্য হিসাবে আমার যা কর্তব্য, আমার যা দায়িত্ব আমার ওপর ন্যস্ত হবে, আমি সেটা অত্যন্ত সুচারু রূপে আমি সেটা পালন করব। গত 12ই জানুয়ারি পুর নিয়োগ দুর্নীতি মামলায় 5 বারের বিধায়ক তাপস রায়ের বাড়িতে হানা দেয় ইডি। সেই সময় থেকেই তৃণমূলের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। 1 মার্চ দল ও বিভিন্ন সরকারি পদ থেকে ইস্তফা দেন তাপস রায়। এবার বিজেপিতে যোগ দিলেন। বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি, একটি সরকার, যে সরকার শেখ শাহজাহানদের সরকার, উত্তম সর্দারের সরকার, জয় হাজরাদের সরকার, শিবু হাজরাদের সরকার, এবং যে সরকার সংবিধান আইন কানুনের কথা বলে কিন্তু হাইকোর্টের রায় মানে না, নির্দেশ মানে না, সুপ্রিম কোর্টের রায় মানে না, নির্দেশ মানে না। প্রমাণিত উত্তরবঙ্গ বিজেপির দুর্ভেদ্য ঘাঁটি, জঙ্গলমহল বিজেপির দুর্ভেদ্য ঘাঁটি প্রমাণিত। মেদিনীপুর, হুগলি, আরামবাগ, তমলুক, কাঁথি, বনগাঁ থেকে রানাঘাট, কৃষ্ণনগর, ব্যারাকপুর বিজেপির শক্তিশালী ঘাঁটি প্রমাণিত হয়েছে। তো কলকাতাতে আমাদের সমর্থক থাকা সত্ত্বেও, আমাদের অনেক দক্ষ তরুণ নেতৃত্ব উঠে আসা সত্ত্বেও আমাদের কিছু অভিজ্ঞ প্রবীণ নেতৃত্বের প্রয়োজন ছিল। সেই প্রয়োজনের অনেকটাই সম্মানীয় তাপস রায় মেটাবেন বলে আমি বিশ্বাস করি। ইডির রেডের ভয়ে এবং বৃহত্তর কোনো কিছুর প্রলোভনে পা দিয়ে সেই তৃণমূল কংগ্রেসকে পিঠে ছুরি মেরে মমতা ব্যানার্জির সাথে বেইমানি করে দুর্নীতিবাজদের পাশে বসে পতাকা নিয়ে তিনি বিজেপির কাছে আত্মসমর্পণ করলেন। বুধবার সন্ধে তাপস রায় বিজেপিতে যোগ দেওয়ার পরপরই টুইটারে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতে তিনি লিখেছেন, বিজেপির ওয়াশিং মেশিনের কাহিনী চলছেই। বাড়িতে ইডি তল্লাশির 2 মাসের মধ্যে তাপস রায় বাংলা বিরোধী গ্যাংয়ে যোগ দিলেন। অভিষেকের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে তাপস রায় মাথা নিচু করে প্রণাম করছেন। বিজেপিতে যোগদানের পরে লোকসভার লড়াইয়ে কি পদ্ম টিকিটে কলকাতা উত্তর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন তাপস রায়? জল্পনা এখন তা নিয়ে। ময়ূর ঠাকুর চক্রবর্তী, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।